আমরা যদি আজকে ডিরেক্টর এন্ড ট্রান্সফর্মের কাজ শিখি, ডিরেক্টর ট্রান্সফর্মের মাধ্যমে কিন্তু অনেক ডিজাইন করা যায়। যে ডিজাইনগুলো কি কি, এখন দেখেন পোকার অ্যান্ড বুলেটের মাধ্যমে যদি যে কোনো আমরা ফুল তৈরি করতে চাই, ফুল তৈরি করতে পারবো। সেটা কিরকম, আপনি মনে করেন যে আপনি এরকম একটা ইলিপসের মাধ্যমে এরকম একটা শেড দিলেন না। এখন মনে করেন যে আপনি এরকম আছে, এটা যদি আপনি ফুল তৈরি করতে চান, এখানে আপনি ইফেক্টে যাবেন, এখান থেকে ডিরেক্টর, এখান থেকে আপনি পোকার অ্যান্ড বুলেটে যাওয়ার পর আপনি যদি এখানে প্রিভিউ দেওয়ার পর এখানে আপনি এভাবে ডিজাইন তৈরি করতে চান, আপনি এভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এভাবে যদি আপনাদের কখনো ডিজাইন তৈরি করার দরকার হয়, আপনারা এভাবে করতে পারবেন না। এখন এইটা হলো একটা ফুল, এরকম ভাবে দুই তিনটা যদি ফুল তৈরি করতে চান, মনে করেন যে আপনি এরকম একটা নিলেন, তারপর মনে করেন যে আপনি এরকম একটা নিলেন, ঠিক আছে, এটার কালার আপনি একটা অন্য দিলেন, তারপর এখানে একটা কালার দিলেন। কি বুঝাইতে পারছি আপনাকে? এখন মনে করেন যে আপনি এরকম করে নিলেন, তাই না? এখন এটারে যদি আপনি একটা ডিজাইন তৈরি করতে চান, যে আমি এটাতে এখানে একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে ডিজাইন তৈরি করার জন্য আমি কিভাবে করব? হ্যাঁ, পুরোটা সিলেক্ট করলেন, স্ট্রোক গুলা নাম করে দিলেন, ঠিক আছে। তারপর আপনি কি করলেন, এখান থেকে ইফেক্টে গেলেন, এখান থেকে ডিরেকশন ট্রান্সফর্ম, এখান থেকে যাওয়ার পর এখান থেকে আপনি ফোকারে গেলেন। তাহলে দেখেন তো একটা ডিজাইন তৈরি হলো না? একটা ফুল তৈরি হয়েছে কিনা? আসলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? যদি আমরা কখনো কাজ করি তাহলে কিন্তু আমাদের এভাবে আসলে কাজ করতে হবে। আর কোনো কোশ্চেন? এখন তারপরে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি আপনাদের বলতেছি, তাহলে এইভাবে যদি আপনি এভাবে ডিজাইন করতে পারেন, এভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এখন আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে এরকম শেড নিলেন, আবার ট্রান্সফর্ম থেকে এখানে যান, যাওয়ার পর মনে করেন রাউন্ডসে যান, এখান এটা দিয়েও আপনি মনে করেন এরকম যদি কোনো কিছু করতে চান, তাহলে দেখেন এইভাবে আপনি কোনো ডিজাইন দিতে পারতেছেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝতে পারছেন আপনারা? যদি এরকম কোনো কিছু ডিজাইন নিতে চাই তাহলে কিভাবে নিব? খুব সহজ ভাবে। যদি আমি এরকম কোনো ডিজাইন করতে চাই, খুব সহজ ভাবে করতে পারবো। সেটা কিভাবে? যদি আমরা সেটা করতে চাই এই ডিজাইনটা, তাহলে একটা ইলিপস দিয়ে এরকম একটা সাইকেল নিব, নেওয়ার পর আমি ফিল্টার থেকে ট্রান্সফর্ম, ঠিক আছে, ডিস্ট্রান্স ট্রান্সফর্ম, তারপর রাউন্ড, এখান থেকে প্রিভিউ দিব। এইটা একটু যত যেভাবে ডিজাইন করতে চাই আমি এখানে যত আপ ডাউন করে দিব, এরকম হয়ে যাবে। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? কে আপনি যদি স্মুথ করতে চান, এই যে এগুলো স্মুথ, এগুলো দাগগুলো যদি স্মুথ করে দিতে চান, তাহলে দেখেন আপনি একবারে স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, আপনি মনে করেন যে এই কর্নার গুলো আছে না, যদি আপনি মনে এই কোনাগুলো রাউন্ড স্মুথ করে দিতে চান, বা কোনা বাইর করে দিতে চান, কোনা হবে, আর স্মুথ করে দিলে স্মুথ ভাবেই হবে। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? এখন এখান থেকে আরেকটি জিনিস আপনি লক্ষ্য করেন, তারপর ওকে করে দিলে ওকে হয়ে যাবে। তারপর আরেকটি জিনিস দেখাচ্ছে, ফিল্টার এন্ড ট্রান্সফর্ম। এখান থেকে যদি ট্রান্সফর্মে যান, এখান থেকেও আপনি যদি প্রিভিউ দেন, তাহলে দেখেন এখান থেকেও আপনি কাজ করতে পারতেছেন। দেখেন একটু যদি বড় নিতে চান, এভাবে এরকম কোনো কিছু নিতে চান, এরকম করে, না না একই কোনো রকমই না। এখন যদি এরকম 3D আকারে যদি কোনো কিছু নিতে চান, অবশ্যই আপনি নিতে পারবেন। এখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, দেখেন এরকম হয়ে গেল। এখন যদি আপনি মনে করেন যে এখানে দুইটা সাইকেল নেওয়ার পর যদি আপনি নিচেরটা এরকম করে দেন এবং উপরেরটা এরকম ভাবে কালার দেন, তাহলে আপনি কিন্তু দেন বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কি রকম হলো। ঠিক আছে, এরকম যদি করতে চান, কি বুঝতে পারছি আপনাকে? এরকম যদি আপনি কখনো আপনাদের কাজ করে প্রয়োজন পড়ে, আপনি এরকম করে কাজ করতে পারবেন। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এটা জাস্ট শেপটা চেঞ্জের জন্য। ফিল্টার থেকে আবার ডিস্টরে যান, হ্যাঁ, ইফেক্ট থেকে ফিল্টার থেকেও ডিস্টরে যাওয়া যায়। ডিস্টরে কিন্তু অত অপশন নাই, জাস্ট কয়েকটা কম আছে, ডিস্টর থেকেও করতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি এখানে ডিস্টরে যান, ডিস্টর ট্রান্সফর্ম, এখানে যাওয়ার পর আপনি এখান থেকে এখানে ক্লিক করলে, হ্যাঁ, এখানে আপনি এরকম যদি শেপগুলো এভাবে বাঁকানে নিতে চান, তাহলে অবশ্যই আপনি এভাবে বাঁকানো স্টাইলে নিতে পারবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? বুঝতে পেরেছেন? তারপর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখান থেকে টুইস্টের মাধ্যমে যদি আপনি বাঁকাইতে চান, মনে করেন যে আপনি কোনো কিছু বাঁকাবেন, সেটা আপনি বাঁকাইতে চাবেন, সেটা কিরকম করে? আপনি মনে করেন যে একটা স্টার নিলেন, স্টারের মাথা কয়টা আছে? 5টা, আরো বাড়াইলেন, এভাবে স্টারের মাথা বাড়াইলেন না,
এখন এইটা যদি আপনি ঘুরাইতে চান, যে আপনি ঘোরানো দরকার পড়ে, অবশ্যই আপনি ঘুরাইতে পারবেন। সেটা কি করে, ফিল্টার থেকে জেস্টার ট্রান্সফর্ম, আপনি এইটা এখান থেকেও করতে পারবেন। জেস্টার এখান থেকে আপনি টুইস্টে যান, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে না, ওখানে প্রিভিউ দেখা যাবে, দুইটার মধ্যে তফাৎ এটা। হ্যাঁ, এখানে আপনি গেলে যদি আপনি ইফেক্টে ট্রান্সফর্মে যান, দেখেন এখানে টুইস্টে যান, এখানে আপনি কত দিবেন, মানে যদি 150 দিবেন, প্রিভিউ দেন, দেখেন ওকে করে দেন। কি ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? তাহলে এইভাবে যদি আপনি অ্যাঙ্গেল করে দিতে চান, তাহলে অবশ্যই আমি এভাবে ঘুরাইতে পারবো। আর কোনো কোশ্চেন? তাহলে আর কোনো কোশ্চেন নাই, বুঝাইতে পারছি? ছিল সেটা হচ্ছে বিজনেস কার্ড নিয়ে, যখন আমি বিজনেস কার্ড করবো তখন যে মাপটা নিব, এটা কি আমি যে ফিল্ডের মধ্যে কাজ করবো সেই ফিল্ডে একটু বিজনেস কার্ডের আকারে মাপ অনুযায়ী নিতে হবে, নিয়ে গিয়ে ওই বিজনেস কার্ডের মাপ দিয়ে চলে আসবে। বুঝলাম না আপনার কথা। না, আপনি বিজনেস কার্ড যখন শোনেন, আপনি যে শুধুমাত্র অতটুকু মাপ নিয়ে করবেন তা নয়, আপনি যখন আসলে কাজ করবেন তখন আপনি এই যে এখানে মাপটা দিবেন, এই যে এখানে ক্লিক করার পর আর্টবোর্ড আপনার যে কোনো মাপে থাকতে পারে, এখানে আপনি ক্লিক করার পর এখানে মাপ দিলেন, মনে করেন 3.2, আবার 2.2, 2.2, এভাবে তো মাপ দিতে পারেন, তাই না? না না, এখানে নিয়ে এখানে ক্লিক করলে মাপের বক্সটা, হ্যাঁ হ্যাঁ, না রাইট বাটন, হ্যাঁ রাইট। এখন আরেকটা জিনিস আপনি এখানে করতে পারেন, যে আপনি যে ট্রান্সফর্ম থেকে যান না, ট্রান্সফর্ম এই এখান থেকে মাপ, মনে করেন যে আপনি এই বক্সটা নিলেন, এই বক্সটা মাপ কত আছে, 5 ইঞ্চি আছে না, এটা ওয়াইড আপনি 3.2 আর এটা আপনি করেন 2.2। ট্রান্সফর্ম কি উইন্ডো থেকে? হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পারছেন নাকি? এভাবে করতে পারবেন। আর আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হলো এই যে এখানের জন্য। আর কোনো কোশ্চেন আছে? না, আপনাদের যদি শোনেন, আমি আপনাকে বলে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। কারণ আমি আপনাদের একটা কথাই বলবো, যে আপনি আপনাদের যেটা যতটুকু শেখাইছে এগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আপনার এখান থেকে ইনশাল্লাহ অনেক ভালো আগাইতে পারবেন। কিন্তু আপনার অফিস প্যাকেজটাও ভালো করে জানতে হবে, আপনি টাইপের স্পিড বাড়াইতে হবে, বুঝতে পারছি আপনাকে? এই জন্য আপনাকে ওই কোর্সটা আপনারা নিজেরাও যদি পারেন তাহলে ভালো, অথবা আপনি কোথাও করতে পারেন। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? এখন তাহলে দেখেন, আপনি আরেক টুইস্টের সম্বন্ধে কোনো কোশ্চেন আছে আপনাদের? তারপর আরেকটা জিনিস দেখেন, জিগজার। এখান থেকে ফিল্টার থেকে যদি আমি জিগজার অপশনটা ব্যবহার করতে চাই, এখান থেকে জিগজার অপশনটা ব্যবহার করতে পারবো। তাহলে দেখেন জিগজার দিয়ে এরকম ভাবে ডিজাইন করতে পারবো, ঠিক আছে? যদি এরকম ভাবে কোনো কিছু ডিজাইন করে নিতে চাই, তাহলে অবশ্যই আমি এইভাবে কোনো ডিজাইন করে নিতে পারবো। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? তাহলে আর কোনো কোশ্চেন আপনাদের নাই? ক্লিয়ার? না যাবে, আপনি এইভাবে বাঁকা যান, ঘুরাবেন, তাহলে আপনি 3D তে যান, 3D দেন, বাঁকানো যাবে। অথবা আপনি জেপিজি করেও বাঁকাইতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই বাঁকাইতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা আপনি বাঁকাইতে পারবেন, সেটা সমস্যা নাই। আমার কাছে আপনি যেভাবে বাঁকাইতে চান এভাবে, আপনি যদি এভাবে বাঁকাইতে চান, এভাবে বাঁকানো ভাবে দেখতে চান, তো অবশ্যই এভাবে বাঁকানো ভাবে দেখতে পারবেন।
এভাবে আপনি বাগাইতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এই ডিজাইনটা ফিল্ডটা কোথা থেকে নিলাম? ইফেক্ট থেকে? কোনটা 3D? না 3D, হ্যাঁ 3D ইফেক্ট থেকে। তাহলে বুঝতে পারছেন আপনি এইরকম যদি একটা ডিজাইন আমরা করতে চাই Adobe Illustrator এ, তাহলে এরকম একটা ডিজাইন কিভাবে করব? তাহলে আপনি দেখেন এরকম ডিজাইন করার জন্য আমরা ফিল্টার থেকে ডিজাস্টার অনেক ধরনের ডিজাইন এখান থেকে করতে পারবো। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? আপনি একটু প্র্যাকটিস করে দেখেন তো, যদি প্র্যাকটিস করে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা মনে করেন যে কোশ্চেন করবেন অথবা কমেন্ট করবেন। হ্যাঁ, ইফেক্টে এখানে 3D পাচ্ছি না, অন্য কোথাও কি পাওয়া যেতে পারে?